একদিকে তদন্ত যেমন চলছে, আরেকদিকে চলছে প্রতিবাদ। স্বাস্থ্য ভবন সাফাই অভিযানের ডাক দিয়ে ধর্ণা চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এবার রাজ্য মেডিকেল কাউন্সিল সাফাই অভিযানে নামলেন সিনিয়র চিকিৎসকরা। আরজিকর কাণ্ডে তোলপাড়ের মধ্যে একের পর এক মেডিকেল কলেজ ও হাসপাতালে থ্রেট কালচার, দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, এসবের নেপথ্যে রয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল। সব শীর্ষ পদাধিকারীদের সরিয়ে নতুন করে কমিটি গড়ার দাবিতে পথে নামেন সিনিয়র চিকিৎসকরা। সল্টলেকে রাজ্য মেডিকেল কাউন্সিলের সামনে পৌঁছানোর আগে ব্যারিকেড করে আটকে দেওয়া হয় আন্দোলনকারীদের। চলে পুলিশকে ঘিরে বিক্ষোভ স্লোগান। শেষমেশ সিনিয়র চিকিৎসকদের 9 জন প্রতিনিধিকে ভেতরে যেতে দেওয়া হয়। রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি জমা দেন তারা। সন্দীপ ঘোষের যে ক্যান্সেলেশন শোকজ, এটা কোনোটাই মেডিকেল কাউন্সিলের নিয়ম মেনে মিটিং করে হয়নি। এমনকি প্রেসিডেন্ট একটা ভার্বাল অর্ডার দিয়েছে, তাতে ওনারা অ্যাক্ট করেছেন পুরোপুরি বেআইনি ভাবে কাউন্সিলিং চালাচ্ছে। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আজকে পশ্চিমবাংলার স্বাস্থ্যক্ষেত্রে যাবতীয় যা কিছু দুষ্কৃতি কর্ম হচ্ছে তার আতুর ঘর। এখানে নির্বাচিত নামে যারা সব আসন দখল করে বসে আছেন টপ টু বটম, তারা কোনো না কোনো ভাবে ইতিমধ্যে নানা রকম তদন্তকারী এজেন্সির আওতায় তাদের হাতের কাছে নিচে চলে গেছেন। কেউ কেউ জেলের তলায় চলে গেছেন। আগামী কাল পরশু দেখবেন আরো কেউ কেউ হয়তো জেলে যাবেন। আমরা এখনো বিশ্বাস করি পশ্চিমবাংলার স্বাস্থ্যক্ষেত্রের যাবতীয় দুর্নীতির উৎসস্থল হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। এর মধ্যেই চাপের মুখে পড়ে সিবিআই হেফাজতে থাকা সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করল রাজ্য মেডিকেল কাউন্সিল। সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল হওয়ার পথে এবার এই জিনিসটা অবশ্যই আমরা পজিটিভভাবে নিচ্ছি। এতদিন তিনি কলেজে প্রায় 2021 সাল থেকে দুর্নীতি করে আসছেন, তো তার এটা হওয়াই উচিত ছিল। 2রা সেপ্টেম্বর আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হন আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ। তার 5 দিন পরই সন্দীপ ঘোষকে শোকজ করে রাজ্য মেডিকেল কাউন্সিল। 3 দিনের মধ্যে শোকজের জবাব না দিলে বা উত্তর সন্তোষজনক না হলে রেজিস্ট্রেশন বাতিল করা হবে বলে জানানো হয়। কিন্তু তারপর বহুদিন কাটলেও কোনো পদক্ষেপই করা হয়নি। এই পরিস্থিতিতে মঙ্গলবার রাজ্য মেডিকেল কাউন্সিলকে চিঠি দিয়ে এই নিয়ে প্রশ্ন তোলে চিকিৎসকদের সংগঠন আইএম এর রাজ্য শাখা। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের রাজ্য শাখার সাম্মানিক সম্পাদক হলেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন। আর যে রাজ্য মেডিকেল কাউন্সিলকে এই চিঠি দেওয়া হয়েছে তার সভাপতি পদে রয়েছেন তৃণমূলেরই বিধায়ক চিকিৎসক সুদীপ্ত রায়, যার নাম জড়িয়েছে আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতির মামলাতেও। চাপের মুখে পড়ে বৃহস্পতিবার সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করল রাজ্য মেডিকেল কাউন্সিল। 13 দিনেও শোকজের জবাব না দেওয়ায় রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে বলে উল্লেখ করে নোটিশ পাঠানো হলো সন্দীপ ঘোষের নিউটাউন ও বেলেঘাটের বাড়িতে। জারি করা হলো বিজ্ঞপ্তিও। হ্যাঁ, সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন, ডক্টর সন্দীপ ঘোষ এক্স প্রিন্সিপাল আরজিকর, ওনার রেজিস্ট্রেশন মানে ওনার চিকিৎসক হিসেবে যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। এবং এটা আমরা আমাদের নিয়ম অনুযায়ী যেটা গেজেট নোটিফিকেশন করা হয় তার পদ্ধতির জন্যও গেজেট নোটিফিকেশনের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে জুনিয়র চিকিৎসকদের যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি ছিল, যে দাবিটার সঙ্গে আমরা 100% সহমত, সেই মর্মে আমরা কাজ করেছি। সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন আমরা বাতিল করেছি এবং আমাদের আইন অনুযায়ী ইনফেমাস কন্ডাক্টের যে ধারাটা আছে সেই ধারা বলে কিন্তু ওনার রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত হয়েছে। আমরা তো বলছি যে দেখুন, সুদীপ্ত রায় খুব ভালোবেসে এটা করেননি। তিনি তার সদিচ্ছা দেখিয়ে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন খেয়ে নেওয়ার ব্যাপারটা করেননি। আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস থেকে ন্যাশনাল মেডিকেল কমিশনে দিল্লির অফিসে গিয়ে চিঠি দিয়ে এসেছি এবং হচ্ছে যে তার ভিত্তিতে ন্যাশনাল মেডিকেল কমিশন জানতে চায় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের কাছে যে এখনো কেন সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন রিমুভ করা হয়নি। তার ভিত্তিতে বাধ্য হয়েছেন ওনারা আজকে রেজিস্ট্রেশনটা বাতিল করতে। আমরা বলছি যে যেই সন্দীপ ঘোষ যাবতীয় তার দুর্নীতি আরজিকর মেডিকেল কলেজে করেছেন এই সুদীপ্ত রায়দের মদতে। কথায় বলে চিকিৎসক ভগবানের সমান। এবার সেই চিকিৎসকেরই নাম জড়ালো দুর্নীতি, ধর্ষণ, খুনের মামলায়। খোয়াতে হলো ডাক্তার তকমা। সন্দীপ সরকার ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।